কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে আমাদের দেশে যে অ্যাপেক্স যে জুতা শোরুম, ওনারা 6 মাসে 9,000 কোটি টাকা শুধু লাভই করছে বিজনেসে। এটা একটা বিশাল বড় অংশ কিন্তু এই পশু থেকে আসতেছে। যারা বাহিরে থাকেন তাদের কাছ থেকে প্রায় শুনি যে অমুসলিমদের শুধুমাত্র ইমানটাই নাই আর বাকি সবই আছে। ওরা যদি ইমান থাকতো তাহলে ওরা মারা যাওয়ার সাথে সাথে ওরা জান্নাতে চলে যেত। কোরবানি দেওয়ার প্রকৃত উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ তাআলার কাছে আসলে বস্তুটাও ফ্যাক্ট না, ওয়ালা দিমা উহা রক্তটাও ফ্যাক্ট না। আমাদের যখন এই উৎসবগুলা চলে আসে তখন এক শ্রেণীর লোক আছে যারা এর বিরোধিতা করে। ওনাদের একটা লজিক থাকে এরকম যে জীব হত্যা মহাপাপ। আমাদের কোরবানি এবং তাদের উৎসর্গের মাঝে মৌলিক পার্থক্য কি? যখন এই বলি দিয়ে গোস্তটা তাদের সামনে পেশ করছি, কেমন যেন আমরা শয়তানকে খুশি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টাতে চাচ্ছিলেন যে নরবলিটা বন্ধ হয়ে যায়। অনেকে কোরবানি দেয় অনলাইন এজেন্সির মাধ্যমে। যে কোনো একজনের ইন্টেনশন এরকম থাকে, সে আল্লাহর জন্য করছে না। উৎসবকে সামনে রেখে আমাদের যেন ভ্রাতৃত্বের বন্ধনটা যেন অনেক মজবুত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তারবিয়া টক্সের বিশেষ আয়োজনে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তারবিয়া একাডেমির সম্মানিত দুইজন ওস্তাদ আব্দুল্লাহ মামুন আর ওস্তাদ মুজাহিদুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে এখানে আহ্বান করার জন্য। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আমাদেরকে এখানে আহ্বান করবার জন্য। আজকে আমরা আলোচনা করব কোরবানিকে কেন্দ্র করে। আমরা জানি অতি নিকটে কোরবানি আসতেছে। এই কোরবানি উৎসবকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন মতভেদ, মতাদর্শ, বিভিন্ন কথা প্রচলন আছে। সেই বিষয়টি আমাদের আজকের এই পডকাস্টে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কোরবানির কথার সাথে উৎসর্গ কথাটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি অন্যান্য ধর্মেও উৎসর্গ কথাটি প্রচলন আছে। বিভিন্ন ধর্মে পশু উৎসর্গ দিয়ে থাকে, তাদের বাসায় বলি দিয়ে থাকে। এমনকি যারা শয়তানের পূজা করে তারাও আমরা দেখেছি যে তারা বলি দিয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদেরকে তারা বলি দিয়ে থাকে। আমাদের কোরবানি এবং তাদের উৎসর্গের মাঝে মৌলিক পার্থক্য কি? খুবই যুগোপযোগী একটা প্রশ্ন, মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন। তো দুইটা বিষয়, উৎসর্গ এবং কোরবানির কথা বললেন। তো এই দুইটা বিষয়কে যদি আমরা দেখি, স্বভাবত আমাদেরকে একই মনে হতে পারে, কিন্তু দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে যে বলি যেটা দেওয়া হয় এবং অন্যান্য ধর্ম যেটা মনে করে, তারা যে সাইকোলজিক্যাল দিক থেকে অথবা যে ফিলসফিতে পশু বলি দিয়ে থাকে অথবা শিশু বলি দিয়ে থাকে, তাদের উদ্দেশ্য থাকে হচ্ছে কোনো একটা দেবতাকে সন্তুষ্ট করা অথবা দেবতার রাগ প্রশমিত করা। আর এখানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু মহান আল্লাহ বলে দিয়েছেন। তাদের উদ্দেশ্যটা হচ্ছে পুরো পশুটাকে অথবা সেই শিশুটাকে ওই দেবতার সামনে উৎসর্গ করা এবং পুরোটাই হচ্ছে দেবতার জন্য। আর এখানে মহান আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ তাআলার কাছে এই কোরবানি করা পশুর রক্ত, মাংস কিছুই পৌঁছায় না। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছায়, অর্থাৎ আল্লাহ ভীতি পৌঁছায়। তো তার মানে আমরা বুঝতে পারছি কোরবানির মাধ্যমে এক ধরনের খোদা ভীতি, তাকওয়া অথবা মানবতা জাগ্রত করার ইচ্ছা মহান আল্লাহ তাআলার। এখন মানবতা কিভাবে? এখন আমি আগেই বললাম যে তাদের যেই উৎসর্গের বিষয়টা আছে এবং কোরবানির বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে কোরবানির মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাক্ট আছে, মানে এখানে হচ্ছে আমার আধ্যাত্মিক বিষয়টা জাগ্রত হবে, আল্লাহ তাআলার প্রতি আমার ভয় জাগ্রত হবে এবং মানবতাও জাগ্রত হবে। মানবতাটা কিভাবে? আমরা যদি দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আমরা কিন্তু এই কোরবানিটাকে কাউন্ট করতে পারি। যদিও এর আগে থেকেও ছিল, হাবিল কাবিল থেকেই কোরবানির প্রচলন ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের যুগটা খুবই স্মরণীয়। তো ইব্রাহিম আলাইহিসসালাম যে সময়টাতে ছিলেন, সেই সময়টাতে তৎকালীন যেই গোত্ররা ছিল, যে গোত্রগুলো ছিল, তাদের মধ্যে কোরবানির বা উৎসর্গের প্রথাটা ছিল। তারা বিভিন্ন সময় নরবলি দিয়ে থাকতো এবং শিশু বলিও দেওয়া হতো দেবতা বালের জন্য। এটা আপনারা সবাই জানেন। বিভিন্ন সম্প্রদায় ছিল, তারা সেই মানে দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়। এখনো আমরা শুনি যে বিভিন্ন সময় দেওয়া হয়, নরবলিও দেওয়ার প্রমাণ পাওয়া যায় মাঝে মাঝে। এই যে বলিটা দেওয়া হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্ন দেখালেন। তিনি স্বপ্ন দেখলেন যে তার ছেলেকে তিনি কোরবানি করছেন। মানে মূল কথা হচ্ছে যে ওই সময়টাতে মানুষ যেই রিচুয়ালটা পালন করত, সেইভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন। তো তিনিও সেই রিচুয়াল পালনের মতোই গেলেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কাছ থেকে সন্তান নিলেন না। তিনি একটা পশু কোরবানি করার ব্যবস্থা করলেন। এখন পশু কেন কোরবানি করা হচ্ছে সেটা একটা আলাদা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নরবলি থেকে পশু কোরবানি করার দিকে নিয়ে আসলেন। এটা সম্পূর্ণ একটা স্যাক্রিফাইস,
এখানে ঈশ্বরের জন্য অথবা আল্লাহর জন্য কোনো পশুকে প্রেজেন্ট করা হচ্ছে না, বরং তাকওয়া প্রেজেন্ট করা হচ্ছে। আল্লাহ তাআলার জন্য তার খোদা ভীতি এবং আল্লাহ তাআলার আদেশ পালন করে নিজের তাকওয়াটা প্রেজেন্ট করছে। তাহলে আমরা এই দিক থেকে বলতে পারি, স্পিরিচুয়ালিটির দিক থেকে বলতে পারি, হিউম্যানিটির দিক থেকে বলতে পারি যে অন্যান্য ধর্মের যেই বলির প্রথাটা আছে সেই প্রথার সাথে কোরবানিকে আমরা সম্পূর্ণ আলাদা হিসেবে কাউন্ট করতে পারি। কারণ হচ্ছে সেই বলিগুলোর উদ্দেশ্য হচ্ছে দেবতার ক্রোধ প্রশমন, আর কোরবানির উদ্দেশ্য কিন্তু তাকওয়া অর্জন করা, মানবতা অর্জন করা, এবং কোরবানির মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়, খাবার বন্টন করা হয়, দরিদ্রদের মধ্যেও বন্টন করার একটা উৎসাহ দেওয়া হয় ইসলামের পক্ষ থেকে। আর যদি বন্টন নাও করে তারপরেও কিন্তু এটা মানুষের খাবারের চাহিদাটা পূরণ করে, যেটা আমাদের বাধ্যগতভাবেই প্রতিদিনের প্রয়োজন পূরণ করার জন্য আমাদের কোনো না কোনো খাবার গ্রহণ করতে হয়। তো এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু নাই, যেটা অন্যান্য ধর্মের বলির ক্ষেত্রে হয়তো আমাদের মনে হতে পারে। অন্যান্য ধর্মে তারাও কিন্তু তাদের দেবতাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, তাদের রাগ প্রশমন করতে চাচ্ছে। ইসলাম যারা পালন করি তারাও কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করছি। তাহলে দুইটার মধ্যে কেমন যেন সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে আলাদা কোথায়? তারা যে উৎসর্গটা করছে সেটা সম্পূর্ণ দেবতার জন্য হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে উৎসর্গটা হচ্ছে এটা সম্পূর্ণ আল্লাহর জন্যই, আল্লাহকে রাজি করার জন্য করছি। কিন্তু এই খাবারটা মানে এই কোরবানির পশুটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলাকে আমরা দিয়ে দিচ্ছি না, যেটা অন্যান্য ধর্মের অনুসারীরা যেটা করে থাকে, তাদের দেবতার সামনে সেটা দিয়ে দেয় এবং তারা মনে করে এটা আমি দেবতাকে উৎসর্গ করে দিলাম এবং এটা দেবতাকে আমি দিয়ে দিয়েছি। দেবতা এটার রক্তটাই চাচ্ছেন, দেবতা এটার গোশতটাই চাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তও চাচ্ছেন না, গোশতও চাচ্ছেন না। এখানে খুব সুন্দর একটা বিষয় আসছে, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তো যখন তারা তাদের দেবতার সামনে জিনিসটা প্রেজেন্ট করছে, আসলে এদের খাওয়া হচ্ছে না, যে রক্ত এটা খুবই নরমাল বিষয়, বা গোশত এগুলো তো নষ্টই হচ্ছে, অপচয় তো খুবই খারাপ একটা জিনিস। এবং এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আবার ওইদিকে আল্লাহ তাআলা অন্য জায়গায় স্পষ্ট করে বলছেন যে শয়তান হলো আমাদের স্পষ্ট শত্রু। সুতরাং কেমন যেন আমরা এই যখন এই বলি দিয়ে গোস্তটা তাদের সামনে পেশ করছি, কেমন যেন আমরা শয়তানকে খুশি করছি। উস্তাদের সাথেই যোগ করছি যে আমরা সেই গোস্তটা কিন্তু নিজেরা খাচ্ছি, যেটা আমাদের অন্যান্য খাবার গ্রহণ করতে হতো, সেই প্রয়োজনটা কিন্তু পূরণ হচ্ছে। আর এই প্রয়োজনটাকে কেউ অস্বীকারও করতে পারবে না। কেউ যদি বলে যে না আপনি পশু কোরবানি করেই কেন খেতে হবে, গাছপালাও তো খেতে পারেন অথবা ফলমূল খেতে পারেন, তো সেখানেও কিন্তু জীবনের প্রশ্ন আছে। আমরা বেঁচে থাকার জন্য যে আমাদের যেই ফুড চেইন সেটাকে তো অস্বীকার করতে পারবো না। তো আমরা গাছ লতা পাতাও যদি খাই তাহলে সেখানেও কোনো না কোনো জীবন চলে যাচ্ছে। এখানে যেহেতু আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কোরবানি করেছি এবং এই কোরবানির গোশত এবং এই কোরবানির রক্ত এটা কোনোটাই কিন্তু ফেলে দেওয়া হচ্ছে না, যেটা গোশত মানে খাওয়ার উপযোগী, আর রক্ত সেটা তো আর খাওয়া যাবে না। মানে গোশত এটা কোনোটাই ফেলে দেওয়া হচ্ছে না, হয়তো আমি খাচ্ছি অথবা আমি আমার পাড়া প্রতিবেশীদেরকে দিচ্ছি, এটা ইসলাম আমাকে অনুপ্রাণিত করে, যেমনটা একটু আগেই বললাম। আর অথবা দরিদ্র শ্রেণীর যে মানুষ আছে, প্রান্তিক শ্রেণীর মানুষগুলো, দরিদ্র শ্রেণীর মানুষগুলো, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে। তাহলে বছরের একটা সময় আমরা কিন্তু তাদের মধ্যে আমিষ সরবরাহ করতে পারছি, যে পুরো বছরের হয়তো দেখা যাচ্ছে অধিকাংশ সময় তারা কিন্তু মাংস খেতে পারছে না, আমিষের চাহিদা পূরণ হচ্ছে না তাদের, কিন্তু কোরবানির মাধ্যমে কিন্তু আমরা বন্টনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখন ইসলামী ফিকহ হয়তো বলবে না যে বন্টন করাটা জরুরি, করতেই হবে, এটা উৎসাহিত করা হয়েছে, কিন্তু যদি কেউ বন্টন নাও করে এখানেও কিন্তু আমার অন্যান্য প্রাণ বেঁচে যাচ্ছে। যেমন আমি আগামীকালকে হয়তো শাক লতা পাতা খেতাম খাবারে, কিন্তু আমি গোশত থাকার কারণে কিন্তু খাচ্ছি না, অথবা এক সপ্তাহ আমার একটা প্রাণী দিয়ে হয়ে যাচ্ছে, একটা পশু দিয়ে আমার এক সপ্তাহের খাবার হয়ে যাচ্ছে। সেখানে আমার কি করতে হতো, এক বেলার জন্য যদি আমি লাল শাক খেতাম তাহলে এক বেলার জন্য একটা লাল শাক খেতে আর হতো না, মানে আমাকে কয়েকটা লাল শাক এর জীবন নাশ করতে হতো এক একটা বেলায়। তো 3 বেলায় আমাকে ধরেন 30টা, এভাবে এক সপ্তাহে আমার অনেকগুলা প্রাণ চলে যেত। তো সেখানে একটা পশু কোরবানি করে কিন্তু আমার এক সপ্তাহ চলে যাচ্ছে, অনেক পরিবারের। যদি একজনেরও ধরি তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো লাল শাক বেঁচে গেছে, তো অনেকগুলো ফলমূল বেঁচে গেছে, তারা কিন্তু আরো একটা দিন আরো এক সপ্তাহ জীবন পেয়েছে।
তো এখানে ভালো দিক আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির পশুটাকে কোরবানি করতে বলেছেন, জীবন নিয়ে ফেলতে বলেছেন, বিষয়টা এমন না। বরং এখানে অন্যান্য প্রাণ যেগুলো আছে তাদেরও বেঁচে থাকার কিন্তু একটা অবলম্বন হলো মূলত অ্যানুয়ালি বা বার্ষিক একটা ইবাদতের মাধ্যমে। আপনি ওস্তাদ যে বিষয়টা বললেন যে কোরবানির ইতিহাসটা যদি আমরা আসি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির তার শিশুপুত্র কোরবানির ঘটনাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কোরবানির ইতিহাস তো হাবিল কাবিল থেকে শুরু হয়েছিল এবং পরবর্তী বিভিন্ন যুগেও প্রত্যেক জাতির ভিতরেই কিন্তু কোরবানির প্রচলনটা ছিল। কেন হাবিল কাবিল বা অন্যান্য জাতিগোষ্ঠীর কোরবানির বিষয়টা বেশি প্রাধান্য বা বেশি ঘটনাটা আমাদের চোখের সামনে না এসে ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামের কোরবানির বিষয়টা গুরুত্ব পায়? এর পিছনে প্রেক্ষাপটটা কি? আমি যেটা শুরুতে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের যেই কোরবানি এবং অন্যান্য সময়ের যে কোরবানিগুলো ছিল সেটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে বলেছিলাম যে সেই সময়টাতে ইব্রাহিম আলাইহিসসালামের সময়টাতে কুসংস্কার ছড়িয়ে গিয়েছিল। তারা কিন্তু পশু কোরবানি হোক অথবা নরবলি দেওয়া হোক, শিশু বলি দেওয়া হোক, সেই বিষয়টা তাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছিল এবং সেটা তারা তাদের দেবতাদের রাগ প্রশমনের জন্যই করছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন যে এই প্রথাটা বন্ধ হোক, নরবলির প্রথাটা বন্ধ হয়ে যাক। মানুষের একটা সম্মান আছে, সেই সম্মানটা আমাদের দিতে হবে। অবশ্য পশুদেরও সম্মান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদেরও সম্মান দিয়েছেন, আর সেটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টাতে চাচ্ছিলেন যে নরবলিটা বন্ধ হয়ে যাক এবং শিশু বলির যে একটা প্রচলন ছিল সেটাও বন্ধ হয়ে যাক। আর হাবিল আর কাবিলের সময়টা যদি আমরা দেখি, সেই সময়টাতে কিন্তু এই কুসংস্কার ছিল না, যেহেতু তারা একেবারেই পৃথিবীর প্রাথমিক সময়টাতে ছিলেন এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা কাজ করছিল যে কে কার চাইতে বেশি উন্নত পর্যায়ের বা উন্নত বিষয় আল্লাহ তাআলার সামনে প্রেজেন্ট করতে পারে, আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে পারে। সেটা কিন্তু তারা প্রেজেন্ট করার পরে সেটা আবার নিজেরা ভক্ষণ করতেন না, মানে সেটা পুড়িয়ে দেওয়া হতো, যে কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পুড়িয়ে ফেলতেন এবং সেটা পুড়িয়ে ফেলা হতো, সম্পূর্ণটাই আল্লাহ তাআলার জন্য দিয়ে দেওয়া হতো। আর ইব্রাহিম আলাইহিসসালামের সময় যেটা ঘটেছে, তিনি সমাজের একটা কুসংস্কারকে ভেঙে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে পশু কোরবানি হবে কিন্তু সেই পশুর গোশত বা মাংসটা অপচয় হবে না, সেটা পুড়িয়ে ফেলা হবে না, নষ্ট করে ফেলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে উদহিয়া এটা কি, তখন তিনি বললেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তো এটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। এখন আমরা যদি প্রশ্নের উত্তরটা দিতে চাই যে ইব্রাহিম আলাইহিসসালামের সময়টাকে অথবা তার স্যাক্রিফাইসটাকেই কেন আমরা আসলে মডেল হিসেবে দেখছি, হাবিল আর কাবিলের কোরবানিটাকে কেন দেখছি না, তো সেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আর্গুমেন্টে যাননি, তিনি কোনো লজিক্যাল আর্গুমেন্ট না দিয়েই বলেছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। তো আমি যেটা বললাম যে কেন ইব্রাহিম আলাইহিসসালামের স্যাক্রিফাইসটাই আমাদের জন্য মডেল, সেটা একটা লজিক্যাল আর্গুমেন্ট হতে পারে। তবে ইসলাম কেন আসলে সেইটাকে মডেল হিসেবে চিহ্নিত করেছে বা ইসলামের হিকমাটা কি, সেটা যদি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি সেটা না জানান তাহলে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে আমরা কিছুটা ধারণা করতে পারি যে ইব্রাহিম আলাইহিসসালামের স্যাক্রিফাইসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একটা জাতিকে একটা কুসংস্কার থেকে ঘুরিয়ে আনছেন, টার্নিং পয়েন্ট একটা মানব জাতির জন্য, সেই জন্য সেটা মডেল হতে পারে। নবীদের সময় যখন কোন নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো একটা কিছু করেন, মূলত ওই সময় ওই সমাজে যেটা ছিল সেটাকে সামনে রেখে কিছু করা হয়। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের সাহিত্যের বিষয়টা খুব প্রচলন ছিল, তখন ঠিক সে সময় আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে না, তোমরা যে বড়াই করছো সেই বড়াইটার চেয়ে যে আরো, তখন আল্লাহ তাআলা কোরআন ঠিক সে সময় নাজিল করলেন এবং তাদের যে একটা ধারণা আল্লাহ তাআলা সেটা দূর করলেন। তো মুসা আলাইহিস সালামের সময় এই যে ম্যাজিক এই বিষয়গুলো অনেক বেশি ছিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে সেই জিনিসটা দূর করলেন। তো এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যে বিভিন্ন মিসকনসেপ্ট থাকে, নবীদের মাধ্যমে এগুলো আল্লাহ তাআলা দূর করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওস্তাদ যেটা বললেন কুসংস্কারের বিষয়টা ছিল, এটা এর মাধ্যমে একটা নতুন একটা ধারা আল্লাহ তাআলা চালু করতে চেয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে তোমাদের মধ্যে সম্মানিত হলো যে আল্লাহকে ভয় করে, তোমাদের মধ্যে যে মুত্তাকি। তো হাবিল এবং কাবিলের ওই সময় যে কোরবানিটা, এটা একটা সাধারণ সিস্টেম ছিল, জাস্ট কবুল হচ্ছে কি হচ্ছে না এতটুকু। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের সবচাইতে পছন্দ করেন যে মুত্তাকি। এখন আমরা আসলে কি আল্লাহকে ভয় করি, আল্লাহর জন্য মন থেকে কিছু করছি কিনা, সেটা তো আল্লাহ তাআলা দেখতে চান। সেই জিনিসটাই তো সুন্নাহ হিসেবে আসবে। সেটা আমরা সরাসরি দেখতে পাই যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ সময়ে, মানুষ যত বেশি বয়স হতে থাকে তখন সন্তানদের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে এই আদেশ করলেন যে তুমি সন্তান জবাই করো।
আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে সে আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে, আল্লাহ তাআলা সেটা আমাদের কাছে চান যে আমরা আল্লাহকে কতটা ভয় করি, কতটা ভালোবাসি। সে জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে বলে পরবর্তীতে মুসলমানদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ বা ওয়াজিব করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা দেখেন। সুতরাং এখানে যেহেতু অন্তরে একটা বিশাল বড় পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ হয়েছে। সুতরাং এই পার্সপেক্টিভ থেকে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা সুন্দর লেগেছে বলে এটা পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের উপর সেটা সুন্নত বা ওয়াজিব পর্যায়ে সেটা করে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই ঈদের সময় অনেক আত্মীয় স্বজনরা থাকে, অনেকের ধারণা এরকম থাকে যেহেতু আত্মীয় স্বজনরা আসবে আমার গোশত কিনতে হবে, সেটা না দিয়ে কুরবানি দিয়ে দিই। এই যে শুধুমাত্র স্রেফ উৎসব হিসাবে নেওয়া বা পশু জবাই করা, সেটাকে ভক্ষণ করা, এর ভিতরে কি কোরবানি সীমাবদ্ধ নাকি কোরবানি দেওয়ার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে? সেই উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে আসলে গোশতটাও ফ্যাক্ট না, ওয়ালা দিমাউহা রক্তটাও ফ্যাক্ট না। এখানে উদ্দেশ্য হলো ইন্টেনশন, মানে তোমার নিয়ত, মানে অর্থাৎ তাকওয়া আমরা আল্লাহ তাআলার জন্য করছি কিনা। সুতরাং এখানে যখন একজন মানুষ, আপনি জানেন যখন আমরা হাদিসের কিতাবগুলো পড়ি, সাধারণত বড় বড় হাদিসগুলোর কিতাবে প্রথমে যে হাদিসটা দিয়ে হাদিসটা শুরু করা হয় সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমরা যেসব আমলগুলো করছি সেগুলো মূলত নিয়তের উপর নির্ভরশীল। আমার নিয়তের উপর ভিত্তি করে আমার সেই জিনিসটার উপর ডিপেন্ড করবে যে আমি কি সেটা কবুল হচ্ছে, সওয়াব পাবো কি পাবো না। সুতরাং সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এখানে গোশত বা এই চিন্তা থেকে যদি কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সেটা শুধুমাত্র উৎসব হিসাবে হতে পারে, তবে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে এই কোরবানির বিধানটা দিয়েছেন সেই জায়গাটা থেকে আমরা সফল কাম হতে পারবো না। সুতরাং আমাদের এই জায়গাটা ফোকাস রাখতে হবে যে আমি কি উদ্দেশ্যে করছি, আমার নিয়তটা কি, শুধু কি আল্লাহর জন্য নাকি সামাজিক এই প্রথা বা সামাজিক এই সিস্টেম অনুযায়ী শুধু করার জন্য করছি। মানুষের আমাদেরকে যে বিধান দেওয়া হয়েছে দুই ধরনের বিধান, একটা হলো ফিজিক্যালি যেটা আমাদের করতে হয়, আরেকটা হলো ফিনান্সিয়াল। তো ফিজিক্যালি যেগুলো এগুলো সবাই করতে পারে, এটা করতেই হয়, কিন্তু ফিনান্সিয়াল যেগুলো যেমন হজ করা, কোরবানি করা, যাকাত দেয়া, এটা অনেক সময় অনেকের পক্ষে করা সম্ভব হয় না। সুতরাং যখন কারো এই সামর্থ্য হবে যে আমি কোরবানি করতে পারছি, যে এটা তো আমার জন্য বিশাল বড় সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই সময় করতে পারে না, এই খুশিতে আমি আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছেন, কোরবানি করতে পারছি, প্রয়োজনে আমি খাবো না, সব আমি ওনাদেরকে দিয়ে দিব, জাস্ট উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর জন্য করব। এটা তো একটা আনন্দেরও বিষয়। সুতরাং এই জায়গায় আমার আগে যে আমার নিয়তটা, ইন্টেনশনটা একদম পুরো ক্লিয়ার রাখা আমি কেন করছি। অনেকে কোরবানি দেয় অনলাইন এজেন্সির মাধ্যমে, অনেক সময় ভাগে কোরবানি দেওয়ার ফলে কার কতটুকু হালাল না হারাম, টাকা পয়সা, সেটা যাচাই করার অনেকের ক্ষেত্রেই সুযোগ হয়ে ওঠে না। যদি আমরা অনলাইন এজেন্সির মাধ্যমে এরকম কোরবানি দিয়ে থাকি, কোরবানিটা আমরা সফলতার সাথে পালন করতে পারবো? এখানে বিষয়টা যেহেতু স্পষ্ট না, মানে অনলাইন এজেন্সির মাধ্যমে আমি কোরবানিটা করছি, এখন যদি এরকম হয় যে একটা পশুতেই কয়েকজন মিলে কোরবানি করছেন, তো যদিও হাদিসে এটার অনুমতি আছে, আবার অনেকে সাজেস্ট করেছেন একজনই একটা কোরবানি করতে। সেটা যাই হোক, অনলাইন এজেন্সির মাধ্যমে যদি কোরবানিটা করা হয় তাহলে এখানে তো একটা অস্পষ্টতা আছে, যেমনটা আপনি বললেন যে কারো ইনকাম হয়তো হালাল নাও হতে পারে, অথবা কারো ইন্টেনশন, যেমনটা ওস্তাদ একটু আগে বলছিলেন যে ইন্টেনশন একটা বড় ফ্যাক্ট। এখন যদি কারো উদ্দেশ্যই হয় গোশত খাওয়া অথবা মানুষকে দেখানো যে আমিও কোরবানি করেছি, আমার বাসায়ও মাংস আছে, তো এটা যদি কারো উদ্দেশ্য হয় তাহলে তো আমরা ক্লিয়ার, মানে আমাদের ফিকহি সমাধান হচ্ছে তার কোরবানি হবে না, মানে তার কোরবানিই হবে না, এটা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর যদি এখানে কয়েকজন মিলে কোরবানি করে আর তার মধ্যে যে কোনো একজনের ইন্টেনশন এরকম থাকে সে আল্লাহর জন্য করছে না, তাহলে তো কারোই কোরবানি হবে না। তো এই ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। তো এখন অনলাইন এজেন্সির মাধ্যমে আমি কোরবানিটা করে দিলাম, আমি দেখতেই পেলাম না যে আমি কোন পশুটা কোরবানি করেছি। এখন সেই পশুটা কি আসলে কোরবানি করার যোগ্য ছিল কিনা, মানে দেখতে ভালো অথবা স্বাস্থ্যগতভাবে ঠিক আছে, একটা বয়সও থাকতে হয়, হ্যাঁ বয়সও থাকতে হয়। এখন অনলাইন এজেন্সি হতে পারে যে হ্যাঁ অথেন্টিক একটা অনলাইন এজেন্সি, তারা ভালোটাই দিচ্ছে। আমার কাছে আরেকটা বিষয় মনে হয়, এখন আমাদের মুসলিমদের একটা বিশাল বড় অংশ বাইরে থাকেন, মুসলিম দেশে থাকেন না। মুসলিম দেশে না থাকার কারণে তাদের ওখানে ব্যবস্থাপনাটা এতটা সহজ না। যেমন আমরা অনলাইনে যেহেতু কাজ করি, আমাদের তো অনেক স্টুডেন্ট আছে, অনেকে এমন হয় যে যেদিন ঈদ হয় ওই দিন ওনাদের ছুটিও থাকে না অনেক সময়, এবং যে ছুটি নিয়ে যে কোরবানি জবাই করবেন এটাও সম্ভব হয় না, অনেক দূরে গ্রামে যেতে হয়। বা অনেক সময় এমন হয়, গত বছর একজন বললেন তৃতীয় দিন গিয়ে উনি পশু জবাই করছেন, মানে তৃতীয় দিন যে সুযোগ আছে আর কি, ঈদের তৃতীয় দিন, এর আগে উনি সুযোগই পান নাই।
ফলে ওই ভাই বোনদের জন্য, এবং মুসলমানরা যাচ্ছে ওইদিকে প্রচুর মুসলিম আছেন, সুতরাং ওনাদের দিক বিবেচনা করে আসলে অনলাইন একটা ভালো জায়গা হতে পারে। জি, জি। কথা হলো এতটুকু, যদি আস্থার জায়গাটা ভালো থাকে এবং যারা নিচ্ছেন, যেমন কিছু তো ভালো ভালো আমরা বলতে পারি যে আসুন্নাহ ফাউন্ডেশন বা এই টাইপের যারা কাজ করতেছেন, ওনাদের প্রতি আমরা আসলে দুনিয়ার যে বিবেচনাটা সেটা এক্সটার্নাল হয়, ইন্টারনাল হয় না। দুনিয়ার যে বিচার ব্যবস্থাটা এটা হয় বাহ্যিক অবস্থার উপর। সুতরাং বাহ্যিকভাবে যদি ওনাদের প্রতি আমাদের একটা আস্থা থাকে যে না, ওনারা যে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং ওনারা একদম যাচাই বাছাই করছেন, এবং ওনারা যদি এতটুকু করেন যে না, যে সময়টা পশু জবাই হচ্ছে এটা মানে যে সম্ভব হয়, ওনারা পারবেন যে না আমরা ওই সময় লাইভে এটা দেখাবো, সম্ভব, এটা কিন্তু অবশ্যই সম্ভব। ওনাদের বিশাল বড় কিন্তু কার্যক্রম থাকে, সুতরাং ওনাদের পক্ষে এটা সম্ভব, বা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে হলেও কিছুটা হলেও থাকে না অল্টারনেটিভ, কিছুটা হলেও এটা সম্ভব। অনেক ক্ষেত্রে অনেকের পক্ষে এটা সম্ভব হয় না, যে আমি এখানে একদিকে হলো নবীজির স্পষ্ট হাদিস যে সামনে থাকার কথা, বা এই দিন সবচেয়ে প্রিয় আমল হলো এটা, আবার অনেক দিকে অনেকে এখানে সংকট আছে বা এখানে অনেক সমস্যা থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনলাইন একটা সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে হয়তো বা এটা হতে কার্যকর পারে। হতে পারে, এবং এটা অনেক মাধ্যম হতে পারে যারা বিশেষ করে ইসলামিক দেশগুলোতে থাকে। কিন্তু জি। যারা আমাদের দেশে থাকেন তাদের জন্য মনে হচ্ছে যে সরাসরি কোরবানি দেওয়াটাই অবশ্যই, বেটার। যাদের অবশ্যই। সুযোগ আছে তারা যাদের সরাসরি সুযোগ আছে। দেওয়া এবং উচিত। নবীজি তো বলছেন যে সম্ভব হলে নিজে জবাই করা। এখন তো আমরা আমাদের একটা অবস্থা এমন দাঁড়াইছে যে হুজুর রাখতে হয়। হুজুর রাখতে হয়, বা নিজে পারে কিন্তু চাইলে, কিন্তু নিজে ইচ্ছা করে না করে এটা তো বড় কঠিন কোনো বিষয় না। আমি আমার কাজটা নিজে করবো, তাই না? এটা তো অনেক আনন্দের বিষয় যে যেমন আমরা প্রত্যেকে নিজের খাবারটা তো নিজেই খাই। এটা তো এক বছরে একবার আসে যে আমি আল্লাহর জন্য জবাই করতেছি, বরং আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি নিজে হাতে জবাই করছিলাম তোমার জন্য, এই ভালোবাসা থেকে। এখন তো আমাদের এটা একটা কেমন যেন একটা ইয়া হয়ে গেছে যে না ব্যাস কোরবান আসবে, ওই সময় হুজুরদের সামনে নামটা বলে দেওয়া হবে, হুজুর এসে জবাই করে দিবে। সবকিছু আমরা কেমন যেন একটা প্রফেশনাল বা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, আত্মিক যে মানে আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা যে আমাদের অন্তরটা চান, এটা থেকে আমরা কেমন যেন অনেক দূরে সরে যাচ্ছি। এটা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের যখন এই উৎসবগুলা চলে আসে তখন এক শ্রেণীর লোক আছে যারা এর বিরোধিতা করে। অনেক সময় দেখা যায় পশু প্রেম তাদের ভিতরে বেশি পরিমাণ জাগ্রত হয়, কিন্তু সারা বছর তারা ঠিকই গোশত খায়, রেস্টুরেন্টে যায়, কিন্তু তারা এই উৎসবগুলাতে আসলেই তাদের আসলে মানবিক দৃষ্টিকোণটা বেশি পরিমাণে ফুটে ওঠে। এর কারণ কি আসলে? এটা কি তাদের আসলেই মানবিকতা, নাকি এর পিছনে ইসলাম বিদ্বেষের বা ইসলাম সম্পর্কে না জানার বিষয়টা লুকিয়ে আছে? এখানে প্রেম যে একজন মুসলিমের হৃদয়েও আছে সেটা আমি একটু আগেই বললাম, যে একটা মুসলিমের হৃদয়েও প্রেম আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীগুলোকে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ভালোবাসেন তাদেরকে। তো এখন মুসলিম কোরবানি করছে, তার মধ্যে যে প্রাণীর প্রতি ভালোবাসা নাই এরকম না। অনেকে থাকতে পারে যে হ্যাঁ আমি ভেজিটেরিয়ান, আমি পশু কোরবানি করছি না। বিভিন্ন ধর্মে হয়তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা ফলমূল খেতে পারো, লতা পাতা খেতে পারো। তো ফলমূল লতা পাতা খাওয়া সেই ধর্মের যেই সাইকোলজি বা ফিলসফি সেটাও জানে, সেই ফিলসফিটাও এটা অ্যাকসেপ্ট করে যে সেই গাছপালারও কিন্তু জীবন আছে। কিন্তু মূলত তাদেরকে এই আদেশটা করা হয়েছে কেন? করা হয়েছে যে আপাত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে না, মানে এখানে যে একটা মানে আমরা যেটাই বলি ভায়োলেন্স অথবা এরকম কিছু, যে দেখে একটা প্রাণ ঝরে যাচ্ছে, মারা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না বলে যে তার প্রাণ যাচ্ছে না, বিষয়টা এমন না। তো এখানে অনেকে হয়তো আর্গুমেন্ট করে যে তাদের সেনসিটিভিটি কম, পশুদের সেনসিটিভিটি বেশি। এখন আসলে এটা হচ্ছে ইলজিক্যাল একটা আর্গুমেন্ট, কারণ হচ্ছে এটা কোনো লজিক্যাল কথাই হতে পারে না যে যার সেনসিটিভিটি কম তাকে মেরে ফেলা যাবে, আর যার সেনসিটিভিটি বেশি তাকে মারা যাবে না। সমাজের দুর্বল শ্রেণী তাদেরকে পিষা যাবে, কিন্তু উচ্চ শ্রেণী কিছু করা যাবে না, এরকম চিন্তাধারা। দুর্বল শ্রেণী যে কিছুই করতে পারছে না, গাছ তো আমাকে কিছুই বলছে না, অথবা তার শরীর থেকে রক্ত ঝরছে কিনা দেখতে পাচ্ছি না, এই জন্য গাছ মেরে ফেলা যাবে, আর পশুকে কিছু করা যাবে না, বিষয়টা এমন না। তো এখন আমি যেটা বলছি তাদের আমি দোষ বলছি না, যারা ভেজিটেরিয়ান ভালো, মাশাআল্লাহ ভালো, তো আমি তাদের দোষ বলছি না। বলছি যে বিষয়টা যে এই ফুড চেইন থেকে কেউ বের হতে পারবে না, তাকে খাবার গ্রহণ করতেই হবে বেঁচে থাকার জন্য। হয়তো লতা পাতা খেতে হবে অথবা কোনো প্রাণী তাকে খেতে হবে, সবগুলারই প্রাণ আছে। এখন তারা যে ভালোবাসাটা দেখাচ্ছেন এটা স্বাভাবিক বিষয়, এটা দেখে বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আমার দেখে বুঝতে হবে, আমি যেটা প্রথমে বললাম যে দেখে আমার বুঝতে হবে। আমি একটা গাছ কিনে নিয়ে আসলাম, একটা শাক কিনে নিয়ে আসলাম, রান্না করে খেয়ে ফেললাম, যে শাকটা যে আমার জন্য জীবন দিয়ে ফেললো সেটা আমি অনুভব করতে পারলাম না। মানে এইটা তো আসলে কেমন যেন এক ধরনের স্বার্থহীনতা, স্বার্থপরতাও হলো, মানে অকৃতজ্ঞতাও হলো। আমার কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে না,
কারণ আমি দেখতে পাচ্ছি না তো যে সে যে কতটা কষ্ট করে আমার জীবনটা দিয়ে দিচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না। তো আমার সেই অনুভবটা জাগ্রত হতে হবে। এখন পশুপ্রেমী যারা, তাদের যে অনুভবটা জাগ্রত হয়, এটাকে আমরা স্যালিউট জানাই। যে পশুদের প্রতি ভালোবাসা দেখানো, এটা স্যালিউট জানানোর মতো, সম্মান জানানোর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যও এটা, যে পশুদের প্রতি ভালোবাসা তোমার জাগ্রত হবে। কোরবানি মানে এটা না যে আমি পশুদের উপরে খুবই ভায়োলেন্স হয়ে গেলাম, আমি পশুদের প্রতি খুবই রেগে গিয়ে তাদের সাথে টর্চার করা শুরু করেছি, এরকম কিন্তু না। একটা পশু কোরবানির মানে হচ্ছে এই পশুটাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। ইভেন ওই পশুটার যে চামড়া, ওই পশুটার যে গলার দড়ি, রশি, সেটাও কিন্তু কোনো প্রোডাক্ট হিসেবে বিক্রি করার অনুমতি নেই। হ্যাঁ। মানে এই যে গোশতটা আছে, এটা কোনো প্রোডাক্ট হিসেবে আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে বিক্রি করা যায় না কোনগুলো? যেটার কোনো মূল্য নেই, এরকম কোনো জিনিস যেটা কোনো মূল্য নাই, অথবা যেটা বিক্রয়যোগ্য নয়, মানে যেটা অত্যাধিক সম্মানিত, তাকে আপনি বিক্রি করতে পারেন না। মানুষকে বিক্রি করা যায় না, মানুষ বিক্রি করতে পারবেন না, কারণ হচ্ছে এটা অত্যাধিক সম্মানিত। আল্লাহ তাআলা এটা নাজায়েজ করেছেন, এটা করা যাবে না। এখন মানুষের গোশত খাওয়া যায় না হারাম, এটা কি নাপাক হওয়ার কারণে? না, এটা অত্যাধিক সম্মানের কারণে। অত্যাধিক সম্মান, এটা আপনি বিক্রি করতে পারেন না। মানুষের অনেকে চুল বিক্রি করে দেয়, মানে চুল বিক্রি করার অনুমতি নাই, কারণ হচ্ছে আপনার চুল, এটা হয়তো আপনি ফেলে দিচ্ছেন, কিন্তু এটা আল্লাহর কাছে অত্যাধিক সম্মানিত। এই যে পশুগুলো আছে, পশুর শ্রেণীগুলো, আপনি বললেন যে পশু প্রেমী যারা খুবই ভালোবাসা দেখাচ্ছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা বেশি ভালোবাসা দেখাচ্ছেন এবং আল্লাহ তাআলা বেশি সম্মান দেখাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা রেস্ট্রিক্টেড করে দিয়েছেন যে এটা তুমি বিক্রি করতে পারবে না। তুমি কোরবানি করেছো, খাওয়ার মানুষ নাই, তুমি খেতে পারছো না, হয়তো দান করে দিতে হবে অন্য কাউকে, তারপরেও এক টুকরো গোশত কেউ বিক্রি করতে পারবে না। অত্যাধিক সম্মানের জায়গা থেকে কিন্তু এটা করা হয়েছে। কিন্তু আমরা যারা পশু প্রেম দেখাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি, আমরা কিন্তু পশু বিক্রি করছি, পশু গোশত বিক্রি করছি, অনেকে আবার পশু খাচ্ছি। আপনি একটু আগে বললেন যে রেস্টুরেন্টে গিয়েও চামড়া দিয়ে জুতা পরতেছি, হ্যাঁ, চামড়ার জুতাও পরছি আমরা। তো এখানে আসলে পশুর প্রতি ভালোবাসা নাই সেটা না, পশুর প্রতি তাদেরও ভালোবাসা আছে, কিন্তু আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাইতে হাজার গুণ বেশি ভালোবাসা দেখিয়েছেন এবং মুসলিমদেরকে আল্লাহ তাআলা অত্যাধিক বেশি ভালোবাসা জাহির করতে শিখিয়েছেন, যে এইভাবে ভালোবাসা দেখাতে হয়, সম্মান এইভাবে করতে হয়। বছরের একদিন তুমি সম্মান দিয়ে শেখো পশুদেরকে কিভাবে সম্মান দিতে হয়। এবং উস্তাদ, একটা বিখ্যাত গল্প আছে না, যে ওই যে একটা মহিলা কুকুরকে পানি খাওয়ানোর কারণে, খুবই খারাপ মহিলা, কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে, জি, আবার একটা বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য ছেড়েও দেয় নাই, খাবারও দিচ্ছে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার প্রশ্নের মধ্যে দুইটা অংশ ছিল, একটা হলো ভালোবাসার জায়গাটা, আরেকটা অংশ ছিল যে এটা আসলে ইসলামের প্রতি বিদ্বেষ নাকি না জানার কারণে। দুইটা হতে পারে। যদি কেউ না জেনে করে থাকে, তাহলে আমরা যে আলোচনা করছি এই আলোচনাগুলো ইনশাআল্লাহ তাদের উপকারে আসবে। আর যদি কেউ বিদ্বেষের জায়গা থেকে এই জিনিসগুলো মাথায় নিয়ে কথাগুলো বলেন, এবং সাধারণত যারা আলোচনা করেন তারা আসলে বিদ্বেষ থেকে করেন, ভালোবাসা থাকতে পারে, যে উস্তাদ যেটা বললেন যে সরাসরি জবাই দেখলে অনেকের কষ্ট হয়, বা এটা হতেই পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন আসতেই পারে। কিন্তু দেখবেন যারা এই সময় এসে আলাপ তুলে বা আলোচনা তুলে, তারা কিন্তু বছরের অন্য অন্য সময় যে প্রত্যেকটা দিন যে পরিমাণ মুরগি জবাই হচ্ছে বা এই বিষয়ে তাদের কিন্তু আলোচনা নাই। স্পেসিফিকলি দেখেন, খ্রিস্টানদের কিছু বড় বড় অনুষ্ঠান আছে, একটা হলো গড থ্যাঙ্কস। এই সময় তারা, এবং এটা প্রত্যেক নভেম্বর মাসের শেষ দিকে হয়ে থাকে প্রত্যেক বছর। এই বছর পুরা পৃথিবীতে খ্রিস্টানদের প্রায় কয়েক হাজার কোটি টার্কি জবাই করে থাকে এবং এটাই খায় তারা, এবং তারা আল্লাহ তাআলাকে এই সময় তারা থ্যাঙ্কস গডকে তারা এই সময় ধন্যবাদ দেয়। সেই সময় কিন্তু তাদেরকে কোনো আলোচনা করতে দেখবেন না। আমাদের পুরা পৃথিবীর মধ্যে এখন যে ব্র্যান্ড, যারা বর্তমান সময় যারা বিজনেস করতেছে, কেএফসির মতো বড় বড় যারা আছে, এদের প্রতি সবচেয়ে ঘৃণা থাকা উচিত ছিল তাদের, কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা নেই। এবং এই মানুষটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে মানে হাজারের পর হাজার টাকার কিন্তু অর্ডার করছে, খাচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা আমি যদি অ্যাড করি ওস্তাদ, চীনেও একটা উৎসব আছে, ওখানে প্রচুর পরিমাণে মহিষ তারা বলি দিয়ে থাকে। এছাড়া ভারতে আমরা প্রতিনিয়ত দেখি যে ছাগল বা পাঠা বলি দিয়ে থাকে, সেই সময় কিন্তু আমাদের না কোনো আলোচনা নাই। তো সব কথার মূল কথা হলো ভালোবাসার একটা অংশ আছে, এটা যেমন সত্য, তবে সেটার ভিতরে আসলে ইসলামের প্রতি বিদ্বেষের জায়গাটাও এখানে যুক্ত। সুতরাং এখন আমরা সেই ভাইদের জন্য দোয়া করতে পারি যে আসলে আল্লাহ তাআলা তো হেদায়েতের মালিক হলো আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন, তখন তাদের এই চিন্তা ভাবনাটা দূর হয়ে যাবে।
জি। না হয় যে ওনারা দুইটা আলোচনা আসে, একটা হলো তারা শুধুমাত্র ভেজিটেবল খাবে সেটা, ওনাদের একটা লজিক থাকে এরকম যে জীব হত্যা মহাপাপ, মূলত এই কথাটা ধরে তারা সামনে আগায়। তো এটা যখন আপনি বলতে যাবেন তখন তো আপনি শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় এসে, তাও একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কেন আপনি প্রশ্ন ছড়ে দিবেন? আপনাকে তো জি, আর জীব হত্যা যদি জি। মহাপাপ হয় তাহলে সকল জীবই হত্যা সকল তা জীবিত আপনি মহাপাপ। মুরগি খেতে এবং পারবেন না, সেটা আপনি ছাগল যদি খেতে দেখবেন পারবেন না। আমাদের দেশে জলাতঙ্কের কারণে যে কুকুরকে যখন নিধন করা হয়, মেরে ফেলা হয়, তখন কিন্তু তারা বলে না যা না এটা কেন মেরে ফেলা হচ্ছে, জি। তখন কিন্তু তারা কোনো কথা বলবে না। কিন্তু ওদের যুক্তিতে কিন্তু কেন আপনি মেরে ফেলবেন, এটাকে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হোক, হুম। এদের জন্য একটা কারাগার, মানে এদের জন্য একটা জেলখানা তৈরি করা হোক, সেখানে তাদেরকে রাখা হবে, কিন্তু আপনি কেন মারতে হবে? জি জি। এই মানুষটা কিন্তু আবার ঠিকই আবার একদিকে মেরে ফেলছে, আবার অনেক টাকা দিয়ে কিন্তু আবার কুকুর কিনছে, সব করতেছে। সুতরাং আসলে এগুলো বিদ্বেষের জায়গাটাও এখানে যুক্ত আমার কাছে মনে হয়। এছাড়াও আমরা যে ফুড সাপ্লাই চেইন ওস্তাদ যেটা বললেন, এটাকে ব্যালেন্স রাখার জন্য আসলে আমাদের প্রতি বছরই কিছু নির্দিষ্ট গরু বা যে কোনো প্রাণীকে chain, উৎসর্গ করতেই হবে বা কোরবানি দিতেই হবে। যেমন একজন পরিবার যদি একটা গরু পালে এবং সেটা যদি পালতেই থাকে, সেটা থেকে বাচ্চা বের হয়, আরো বাড়তে 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 তো তার বাসস্থান তৈরি করা, তার খাদ্যর উৎপাদন যোগান দেওয়া, এগুলা কিন্তু সে করতে পারবে না একটা পর্যায়ে যেয়ে। তো আলটিমেটলি ওই পশুগুলাকে আমাদেরকে আসলে জবাই করতেই হবে। জি। তো সেই গুরুত্বটাই আসলে কিন্তু আমাদের আছে। হুম। তো যারা এসব কিছু বলে আসলে তারা আসলে হয়তোবা না বোঝার কারণে বলে, অনেকে ইসলাম বিদ্বেষী থেকে গত বলে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে আমাদের দেশে যে অ্যাপেক্স যে জুতার শোরুম, ওনারা 6 মাসে 9,000 কোটি টাকা শুধু লাভই করছে বিজনেসে। তো আলোচনা করতে গিয়ে এখানে চামড়ার বিজনেস না পুরাটা, তো জি। এটার একটা বিশাল বড় অংশ কিন্তু এই পশু থেকে আসতেছে, আরো জায়গা থেকে। তখন ওনারা তো এই জায়গাটাও আলাপ তুলতে পারেন যে এখানে, কিন্তু ওখানে কিন্তু কোনো আলোচনা নাই, কিন্তু শুধুমাত্র এই জায়গায় আলোচনা। আবার এই মানুষরা কিন্তু 6-7 হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতাই কিন্তু নিবে, ব্র্যান্ডের জুতা ছাড়া পড়বেও না। আমার সাথে কি যায়? জুতা লাগবে। আমার সাথে তো যায় না। আচ্ছা, অনেকের ধারণা এটাও হতে পারে যে হ্যাঁ, আমরা খাচ্ছি তো খাচ্ছি বেঁচে থাকার জন্য, একজন রব, একজন ঈশ্বর, একজন প্রতিপালক, তিনি কেন আদেশ করবে? মানে তোমরা বেঁচে থাকার জন্য খেতে পারো, বেঁচে থাকার জন্য শাকসবজি খেতে পারো, তো একজন আল্লাহ কেন আদেশ করছেন যে একটা প্রাণকে নিধন করতে হবে? নিধন করাটা জরুরি, এটা আমরা মেনে নিচ্ছি। অনেকে আবার মেনে নেয় যে হ্যাঁ, এটা তো সম্ভব না, যে এটা থেকে বেঁচে থাকা সম্ভব না, যে কোনো ভাবেই কোনো না কোনো করতেই প্রাণী হবে। নাশ হচ্ছেই। তো আল্লাহ আদেশ করলেন কেন? আল্লাহ কি অন্য কোনো আদেশ করতে পারতেন না? এখন দেখেন তো, মানবতার জন্য আল্লাহ তাআলা কোন আদেশটা করেন নাই? মানে জাকাতের একটা বিধান আছে। অনেকেই বলে যে হ্যাঁ, জাকাত মানে টাকা দিয়ে দিব আমরা পশু হত্যা না করে, মানে এটা তো হত্যা না। তো আল্লাহ তাআলা জাকাতের বিধান আছে। আমাদের মেন্টাল সাপোর্টের জন্য অথবা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইবাদত আছে, আল্লাহ তাআলার আদেশ আছে। সাদাকাতুল ফিতর আছে, কিন্তু ঈদুল ফিতরেও কিন্তু আমরা খাবার দিয়ে থাকি, দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেই। কিছু শস্য আছে, খাদ্যশস্য আছে, অথবা যে কোনো এলাকায় যে খাবারটা বেশি প্রচলিত সেই খাবারটা আমরা সার্ভ করতে পারি, মানুষকে দিতে পারি। তো এখানে একটা ডিস্ট্রিবিউশনাল মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করতে চাচ্ছেন বিভিন্ন উৎসবে, যে উৎসবটা শুধু তোমার হবে না, তুমি ধনী মানুষ, উৎসবটা শুধু তোমার কেন হবে, যারা দরিদ্র মানুষ আছে তাদের ঘরেও যেন উৎসবটা পৌঁছে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরবানিতে এটা করতে চান নাই যে তোমাকে বলে দিলাম লাল শাক দান করে দাও, অথবা লাল শাক কোরবানি করো। লাল শাক কোরবানি করতে হলে কি করতে হতো? আপনি 10টা করতেন, আমি 10টা করতাম, তো এইভাবে কিন্তু অসংখ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে না, একটা পশুতে তোমরা 7 জন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে একটা প্রাণ দিয়ে, মানে একটা পশুর কোরবানি করার মাধ্যমে কিন্তু 7 জনের কোরবানি হয়ে যাচ্ছে। শুধু 7 জন না, তারপরে তার তার আত্মীয়-স্বজন পরিবার, পাচ্ছে, পরিজন, তার গরিব লোকেরা ইসলাম গরিব তিনটা লোকেরাও ভাগ করার পাচ্ছে, প্রতি তারাও উৎসাহ খাবার দেয়। খেতে পারছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে কিন্তু অনেকগুলো প্রাণ বেঁচে যাচ্ছে। আমরা হচ্ছে স্বাভাবিকভাবে দেখছি যে একটা প্রাণ চলে যাচ্ছে, কিন্তু এটার আড়ালে হাজার হাজার প্রাণ বেঁচে যাচ্ছে, সেটা আমাদের চোখেই পড়ছে না। তারপরে এই যে কোরবানির দিন বিশেষ করে সব মুরগি জবাই করা বন্ধ থাকে, অধিকাংশ একেবারে সীমিত পরিসর হয়, সেখানেও কতগুলা প্রাণ বেঁচে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে আমরা চোখে দেখি না, বা দেখেও না দেখার ভান করি, আসলে সাইড থেকে শুধু চিন্তা করে। এক সাইড থেকে চিন্তা করি। অনেক মানুষ আছে, স্বাভাবিক সাধারণ মানুষ যারা, তাদেরকে যেভাবে মানুষ ভাবতে শেখায় তারা সেভাবে ভাবে। আমাদের উচিত হচ্ছে স্বাধীনভাবে ভাবা, স্বাধীনভাবে চিন্তা করা। কেউ একজন একটা কিছু বলে দিল আর আমি সেটাকেই জপতে থাকলাম, এটা করা উচিত নয়। আমার হচ্ছে তার কথার যে লজিকটা আছে, উভয় দিক চিন্তা করতে হবে, তাহলে আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আর আসবে না।
উস্তাদ, এই যে আমাদের কোরবানির সময়টাতে গরু কেনার জন্য আমাদের বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতে হয়, এটা কি আসলে আমাদের কাছে অপচয়, নাকি কোরবানিটা আমাদের আসলে অর্থনৈতিক চাকাকে বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম? অবশ্যই এই কোরবানির সাথে অর্থনৈতিক একটা বিশাল বড় চেন জড়িত, এবং বলতে পারেন যে এই সময়টাতে এই কোরবানিকে সামনে রেখে কয়েকটা দিন আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে একটা বাণিজ্যের একটা বিশাল বড় দখল থাকে। 2023 সালের পত্রিকার রিপোর্ট ছিল যে এই সময় প্রায় 40,000 কোটি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশে? জি, শুধু শুধু বাংলাদেশে। এবং এটা 2023 সালের রিপোর্ট। 2022 সালে বাংলাদেশে পশু জবাই হয়েছে আপনার সব মিলিয়ে 99,50,000। সেটা 2023-এ এসে হলো 1,01,00,000। 2024-এ এসে সেটা হলো 1,07,00,000, মানে বাড়তেছে। এবং পত্রিকার রিপোর্ট হলো, পত্রিকা যেহেতু আমাদের কাছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এর জায়গা, অথেন্টিক, এই সময় প্রায় 2 কোটি মানুষ এই কয়েকদিন এটার সাথে যুক্ত থাকে। 2 কোটি, কেউ হয়তো বা পরিবহনের সাথে, কেউ খাবারের ব্যবস্থাপনা, বা কেউ দেখাশোনা, সব মিলিয়ে 2 কোটি মানুষ এই সময়টা ব্যবস্থা থাকে। সুতরাং এই যে এত বিশাল বড় একটা কর্মযজ্ঞ কয়েকদিনে হচ্ছে, এখানে অনেক মানুষ শুধু এই স্পেসিফিকলি কয়েকটা দিনের দিকে তাকিয়ে থাকে। তারপরে যদি আমরা ধরে ধরে বলি, এখানে কিছু অর্থনৈতিক বিষয় আছে দৃশ্য, আর কিছু আছে অদৃশ্য। দৃশ্যের বিষয়গুলো সবাই আমরা দেখি, যেমন চামড়ার বিজনেস। আমাদের দেশে যারা ট্যানারি বিজনেস করে থাকেন তারা প্রত্যেক বছর সাধারণত 15 থেকে 16 বর্গফুট সংগ্রহ করে থাকেন, তাদের এই পরিমাণ লাগে। তার মধ্যে অর্ধেকই আসে কোরবানির পশুর চামড়া থেকে। এবং এটা আপনি বুঝতেই পারছেন যে এই চামড়ার বিজনেসটা বিশাল বড় একটা ব্যাপার। এটাকে সামনে রেখে কত মানুষের যে ট্যানারির সাথে যুক্ত হয় এবং তাদের আর্থিক চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো অদৃশ্য। অদৃশ্য কিছু আছে যেগুলো আমরা অনেক সময় আলোচনায় আসে না। কামার যারা আছে, কামার, এরা প্রত্যেক বছর এই সময় অপেক্ষা করে। ইভেন একজন কামার বলেই ফেলছিল যে পুরা 11 মাস কোনো বিজনেস নাই, শুধু এই সময় আসলে আমার টুকটাক বিজনেস হয়, এটা দিয়ে মোটামুটি এটাতে চলে। বছর চলে যায় অনেক হ্যাঁ, সময়। আবার যারা মশলা বিক্রেতা, ওরা এই সময় দেখবেন বিভিন্ন মশলা, বিভিন্ন ধরনের মশলা ওরা শুধুমাত্র কোরবানিকে সামনে রেখে তারা করে থাকে। আমাদের দেশের যে খামার, প্রান্তিক খামার যারা আছে বা মৌসুমী খামার, শুধুমাত্র এই কয়েকটা দিনকে সামনে রেখে দেশের প্রায় প্রান্তিক 15 লাখ প্রান্তিক খামার শুধু এই কয়েকটা দিনে তারা লাভবান হয়ে থাকে। সেদিন আমাদের একজন ভাই, আপনি সামনেই ছিলেন, উনি জি, বললেন জি, জি। যে একজন কসাই, সাধারণ কসাই, উনি 50টা ছাগল বিক্রি করলেন এই দিন, এবং উনি বলছেন যে আগামী 6 মাস আমার দোকান বন্ধ থাকলেও আমার কোনো সমস্যা নেই। তাহলে বুঝেন কি পরিমাণ একটা সুন্দর। তারপরে কেউ যদি ধরেন 100টা ছাগল কিনে, জি। সেটা যদি সে ঈদের 1 মাস বা 1.5 মাস আগে কিনে তারপরে ঈদের সময় বিক্রি করে, তাহলে তার সারা বছর অন্য কোনো ইনকাম করতে হবে না, ওই ব্যবসা দিয়ে সে সারা বছর চলতে পারবে। তো সব মিলিয়ে এটার সাথে আমাদের একটা বিশাল বড় আর্থিক জিনিস জড়িত। তো এখান থেকেই তো স্পষ্ট যে এই বিষয়টাতে অনেকের কর্মসংস্থান হয়ে যাচ্ছে। আর অর্থ, এটা আমার নিজের কাছে রেখে দিলে কিন্তু মানবিক যেই চাহিদা আছে সেটা পূরণ হবে না, অর্থনৈতিক চাহিদা আছে সেটা পূরণ হবে না। আমাকে আমার অর্থটাকে কি করতে হবে? অর্থটাকে ফ্লো এর উপরে রাখতে হবে। তো এখানে যেটা হচ্ছে, আমি আমার পশু কেনার পেছনে টাকা খরচ করছি, এবং সেই টাকাটা কিন্তু এক জায়গাতে আটকে থাকছে না, এটা অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এটা কোনোভাবেই কিন্তু অপচয় বলার সুযোগ নেই। এবং এখানে এই পশুগুলো এনে যে আমরা ফেলে দিচ্ছি এরকমও না, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। এই পশুর গোশতগুলো, মাংসগুলো, এটা সবার কাছে পৌঁছে যাচ্ছে, সবার খাবারের ব্যবস্থা হচ্ছে। এটা কোনোভাবেই অপচয় বলে আমরা বলতেও পারি না। এবং এটা অপচয় যদি কেউ বলেন তাহলে সম্পূর্ণটাই ইলজিক্যাল একটা ব্লেম হবে। জি, জি। এটা অপচয় হওয়ার কোনো সুযোগ নেই। এই যে কোরবানির পশুর পরিচ্ছন্নতার ক্ষেত্রে, বজ্র পরিচ্ছন্নতার ক্ষেত্রে বা রক্ত পরিচ্ছন্নতার ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি, আর সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাপনার জন্য কি করণীয়, সেই বিষয়টা যদি তুলে ধরেন। ইসলাম এই বিষয়ে অনেক বলেছে। এই বিষয়ে নবীদের হাদিসের অভাব নাই, অনেক হাদিস আমরা বলতে পারবো। যদি কোরআন থেকে একটা আয়াত বলি, আল্লাহ তাআলা একটা কুবাবাসীদের প্রশংসা করে বললেন, ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। সেখানে কিছু লোক বসবাস করে যারা অধিক পরিচ্ছন্নতা পছন্দ করে। সুতরাং ইসলাম পরিচ্ছন্নতা, পরিষ্কার, এটার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা তোমাদের আঙ্গিনা পরিষ্কার রাখো। যে যখন কোনো ব্যক্তি নামাজ পড়তে যাবে, মানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। বলেছেন তোমরা তোমাদের, অর্থাৎ তখন পেঁয়াজ রসুন এগুলো খেয়ে তোমরা যাবে না, অর্থাৎ যেন পাশের মানুষের কষ্ট না হয়। সুতরাং ইসলাম পরিষ্কারের কথা যেমন বলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন অন্য মানুষের কষ্ট না হয় সেদিকেও বিশেষভাবে ফোকাস করেছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তো আমাদের এই বিষয়গুলো মুসলিম হিসেবে খুবই গুরুত্ব দেওয়া উচিত ছিল। এবং এটা না দেওয়ার কারণে যে সমস্যাটা আমাদের হয়, কয়টা বিষয়, এখানে দুইটা বিষয় বলবো। একটা হলো আমাদের কি করণীয়, আর না করার কারণে আমাদের কি, এখানে কি প্রবলেমটা হচ্ছে। আগে প্রবলেমটা বলি। আমরা তো সাধারণত আমাদের ইসলামের যে নিয়মগুলো বা আমাদের কোরআন কি বলে, হাদিস কি বলে, অন্য ধর্মের মানুষ এগুলো দেখে না, সাধারণত পড়ে না। অনেকে পড়ে, অনেকে না পড়ে জাস্ট আমরা কি করছি সেটার উপর ভিত্তি করে বলে ফেলে, ওরা আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়। এরকমই আমরাও কিন্তু অন্য ধর্মের মানুষদেরকে অনেক সময় দেখে না পড়ে বলে দিই, হ্যাঁ ওরা এটা করে সেটা করে।
আমাদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা ঘটে। পরে যেহেতু এই সময়টাতে কোরবানির এই বিষয়টা কিন্তু বিভিন্ন রিপোর্ট হয়, মুসলিম অমুসলিম আমরা ইচ্ছা অনিচ্ছা রিপোর্ট হতে গেলে এগুলো মানুষের চোখে পড়ে। যখন আমরা দেখি যে আমরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, তখন আমাদের ইসলামের উপর কিন্তু আপত্তি জায়গাটা আরো বেশি। মানুষকে তো আমাদের আকৃষ্ট করার জায়গা ছিল যে আমরা আমাদের ইসলামটা কতটা পরিষ্কার, আমরা কতটা পরিচ্ছন্ন। আপনি তো জানেন, যারা বাহিরে থাকেন তাদের কাছ থেকে প্রায় শুনি যে অমুসলিমদের শুধুমাত্র ইমানটাই নাই আর বাকি সবই আছে, এবং তারা এভাবে বলে যে ইসলামের প্রত্যেকটা বিষয় ওরা ধারণ করে, শুধুমাত্র ওদের ইমানটা নাই। মানে ওরা যদি ইমান থাকতো তাহলে ওরা সুন্দরভাবে মারা যাওয়ার সাথে সাথে ওরা জান্নাতে চলে যেত। সুতরাং ইসলামের এই বিষয়গুলো মানার কারণে তারা কিন্তু অনেক উন্নত। আমরা যদি জাপানের বিষয়টা দেখি, জাপান কিন্তু তাদের গড়াই অনেক বেশি এবং তাদের অর্থনৈতিক কিন্তু অনেক বেশি উন্নত চলে গেছে, এবং তার পিছনে একটা কারণ যদি হয়, তারা কিন্তু আর্লি ঘুমায়, আবার ভোরে উঠে তারা কাজে যায়। যে এটা হওয়া দরকার ছিল মুসলিমদের, কিন্তু আমরা উল্টা তাদের থেকে। আমরা রাত 1টা 2টা 3টা 4টা বেজে যায়, ঘুমাইতে পারি না, আবার সারা দিন ঘুমাই, 1টা বাজে উঠি, নামাজ পড়ি, অনেকে পড়ি না। এই যে একটা ব্যালেন্স লাইফ লিড না করার কারণে তারা আমাদের থেকে উন্নত হয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। তারা তো উন্নত হচ্ছে, আর পাশাপাশি আমাদের যে একটা মুসলিম হিসেবে আমাদের যে একটা দায়িত্ব ছিল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো তোমরা পৌঁছে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে তো ওয়ারিস বানিয়ে গিয়েছেন, যে আমরা যারা বিশেষভাবে যারা আলেম আছি, আমরা তো মুসলমানরা তো ইসলামটাকে ওদের সামনে প্রেজেন্ট করার কথা ছিল, কিন্তু সেই জায়গাটা ওরা আমাদের দেখে আরো হতাশায় ভোগে বা মনে হয় না পার্থক্যটা কোথায়। এটা হলো একটা খারাপ প্রভাব পড়ে আর কি আমাদের এই সময়গুলোতে। কি করা উচিত? খুবই সহজ। আমাদের ঘাটতি জায়গাগুলো হলো, যেমন আমাদের পরিকল্পনার অভাব থাকে, ব্যক্তি পর্যায়ে পরিকল্পনার অভাব থাকে, সরকারিভাবে অনেক সময় থাকে। এটা হলো একটা ব্যাপার, পরিকল্পনা। যেমন আমি এই জিনিসটা পশুটা জবাই করার পর এটা কোথায় ফেলা হবে, ময়লাগুলো কোথায় ফেলবো, এটার একটা অভাব থাকে। দ্বিতীয় বিষয় থাকে যে নির্দিষ্ট স্থান, অর্থাৎ কোন জায়গায় এটা আমি কোরবানিটা করব, জবাই করব, সেটা মানে আমাদের দেশের গ্রাম পর্যায়ে যারা আমরা, তাদের তো এটা অনেক সময় করা হয় না, রাস্তার মধ্যে করে ফেলছে। আবার এরপরে আপনার পরিষ্কারের যে একটা ইচ্ছা ভাবনা যে একটু দ্রুত করে ফেলা, এটা আমরা করি না। আবার এরপরে সচেতনতার জায়গাটা, যে না আমরা সচেতনতার পরিচয় দিব, সেটা করা হচ্ছে না। একটা হলো সমন্বয়, যে না আমরা যখন পশুটা জবাই করলাম, জবাই করার পর ব্যাস যদি সেটা আমরা ব্যক্তি পর্যায়ে করে থাকি, তাহলে সেটা দ্রুত সমন্বয় করে সেটা তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। আর সরকারের জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে তো নির্দেশনা কিছুটা আছে। আমরা জাতিগতভাবে না, আমরা বিশেষভাবে আমাদের বাংলাদেশের মানুষ আমরা কেন জানি কোনো রুলস অ্যাপ্লাই করতে চাই না, বা আমরা সচেতন না। অন্যের কষ্ট হোক এই জিনিসটা আমরা কেন জানি তোয়াক্কাই করি না। এই মানসিকতাগুলো আমাদের চেঞ্জ হওয়া দরকার, যে আমরা তো মুসলিম, অন্যের কোনো ভাবে যেন আমার মাধ্যমে কষ্ট না হয়। এখন যদি আমার দ্বারা কারো কষ্ট হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নেই। মানে আমি হয়তো একটা কাজ করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমি কিন্তু বান্দার হক আদায় করছি না। তো বান্দার হকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মানুষ যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন না। মানে একজন বিচারক কিন্তু সেটা ক্ষমা করেন না সাধারণত। যে মানুষটা কষ্ট পাচ্ছে আমরা তাদেরকে চিনতে পারতেছি না, এবং ক্ষমা চাইবো যে এখন তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি আমাকে ক্ষমা করে দেয়, হ্যাঁ আমার এক্সকিউজটা সে বুঝতে পারছে যে হ্যাঁ এই কারণে আমি এটা করতে পারিনি, তখন সে যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে কোনো কথা নেই। আর যদি সে আমাকে ক্ষমা না করে এবং সে আমার কারণে কষ্ট পায়, তাহলে এটার জন্য তো আমাকে পানিশমেন্ট পেতে হবে। এটা আখিরাতেও পানিশমেন্ট আছে, এবং আমাদের বাংলাদেশেও দিক নির্দেশনা আছে সরকারের পক্ষ থেকেও। এখন সরকারেরও কিছু ব্যারিয়ার আছে, সে সব জায়গাতে তো আর তারা পৌঁছাতে পারেননি এখনো পর্যন্ত। তো গ্রামগঞ্জ যেখানে আছে সেখানে কিন্তু আমাদেরকেই দায়িত্বটা পালন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বটা আমাদেরকেই পালন করতে হবে। আর যেই জায়গাগুলোতে কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন আছে, সেখানে তো সিটি কর্পোরেশনের লোকেরাই পরিষ্কার করেন। তবে আমার বাড়ির আঙিনা এটা পরিষ্কার করার দায়িত্ব আমার। জি, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে ঈদুল আজহাকে এবং আমাদের কোরবানিকে কিভাবে আমরা প্রকৃত উদ্দেশ্য বুঝে আদায় করতে পারি এবং কোরবানিকা করতে পারি, সে বিষয়ে যদি একটি রোড ম্যাপ আমাদের সামনে তুলে ধরতেন ওস্তাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের কোরবানির যে মৌলিক উদ্দেশ্যটা, সেটা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। আল্লাহ আদেশ করেছেন আমি পশু কিনে আনলাম, কোরবানি করে দিলাম, এতেই সীমাবদ্ধ না, কিছু উদ্দেশ্য আছে, সেটা আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি চাচ্ছেন সেটা আমাকে বুঝতে হবে, সেটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে মুত্তাকি হতে হবে। এটা মানুষকে দেখানোর জন্য যেন না হয়। আমাদের মোটামুটি সবগুলো আলোচনার দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে আমাদের আসলে কি করা উচিত। এখন আমরা জাস্ট একটু সামারি বলতে পারি যে মানুষকে কি করতে হবে,
তার তাকওয়ার প্রতি মনোযোগী হতে হবে। এটা যেন শুধুমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এবং পারিপার্শ্বিক আরো যে উদ্দেশ্যগুলো হিকমাগুলো আছে সেগুলোকে আমাকে একটু চিন্তা করতে হবে। আমি হয়তো আজকে বলেছি যে এটার হিকমাটা হচ্ছে যে পশুর প্রতি যে মমতা, ভালোবাসা, সেটা যেন আমার জাগ্রত হয়। আবার অন্যান্য সময়ে বিভিন্ন স্কলাররা বলে থাকেন আমার ভিতরের পশুত্ব, হিংসা, বিদ্বেষ, এটাও যেন বলি হয়ে যায়, এটাও যেন কোরবানি করা হয়ে যায়, এটাও থাকবে। তবে উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এগুলো মৌলিক উদ্দেশ্য নয়, এগুলো পারিপার্শ্বিক কিছু বিষয়। তো এটা থাকতে হবে, ইন্টেনশন শুধুমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার বিষয়টা, সেটাও থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। এই উৎসবকে সামনে রেখে আমাদের যেন ভ্রাতৃত্বের বন্ধনটা যেন অনেক মজবুত হয়, আরো স্ট্রং হয়, এবং সবাই যেন সবার কাছাকাছি যেতে পারি। আমাদের যে বৈষম্যের জায়গাটা যেন সেটা আস্তে আস্তে দূর হয়, প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের সাথে জোড়া লাগে, বা জি, যদি আরো যদি সম্পর্ক, যদি সুসম্পর্ক থাকে, তার সেটা যে আরো বৃদ্ধি পায়, সেই বিষয়গুলো যাতে আমাদের ভিতর চলে আসে। আমাদের আলোচনার একমাত্র শেষ পর্যায়ে এসে যে ভ্রাতৃত্বের বিষয়টা, আত্মীয় স্বজনের সম্পর্কের বিষয়টা, এটাও কিন্তু একটা কুরবানির বা আমাদের এই উৎসবের একটি অংশ। প্রতিটা উৎসবেরই কিন্তু এটা একটা হিডেন উদ্দেশ্য থাকে, সবাই একত্রিত হবে, এই বিষয়টা ফুটে আসে। জাযাকাল্লাহু খাইর আপনাদের দুইজনকে আমাদের এই প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই সামনের কোরবানি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কোরবানি হবে, এবং কবুলিয়াত একটি কোরবানি আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।